বেহেশতি যাওয়ার পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয়নি। মকসুদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। মুরাদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। নেসাবের কিতাব পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। বাপের লেখা 36 খানা কিতাব পড়ার সময় হয়েছে, আল্লাহর কালাম পড়ার সময় হয় না। পরিহার করুন ওই কিতাব, পরিহার করুন ওই রেল হাফেজ, যেই রেল হাফেজ আল্লাহর কালামকে ডেলি রাত্রে অপমান করতেছে, আর তারাবির শেষে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা তাকে হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে। রেল হাফেজও সেদিন বুঝবে, আর ওই হাদিয়া দেওয়ালা বুঝবে। আল্লাহর কালামকে প্রতিদিন বেইজ্জতি করা হচ্ছে। আল্লাহর বাংলার মাটিতে, ভারত, পাক ভারত উপমহাদেশের এই মাটিতে প্রতিদিন রমাদান মাসে আল্লাহর কোরআনকে প্রতি রাতে মসজিদে মসজিদে অপমান করা হবে। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন তা'মালুন, সুবহানাল্লাহ। কি তুফলিহুন, আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অবজ্ঞা করা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin ইয়া রাসূলুল্লাহি ওয়াল ফাতহু নাতাহিদুন বিসমিল্লাহি আফাদুম তাবদিল হামদে কবর তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহু আকবার। ওই জামাতে যাওয়াও চলবে না, ওকে 4 আনা পয়সা দেওয়াও যাবে না। আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া অনুযায়ী মিথ্যেবাদী মুফাসসিরকে 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের। বলছে ওর ভ্যান ভাড়াও দেওয়া যাবে না মিথ্যেবাদী মুফাসসির। মিথ্যেবাদী মুফাসসির 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের। সুবহানাল্লাহ। বন্ধু, ফিরে আসুন কোরআনের কাছে। রমাদানুল মুবারকের প্রত্যেকটা ইবাদত রাসূলের তরিকায় হবে। এখন থেকে ইন্টারনেটের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক করে তুলুন। ইন্টারনেটের ওই গালিগালাজে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এই তো দেখি, এইটাই খবরটা দেখি ছেড়ে দিচ্ছি, জি না, হয় না। সুবহানাল্লাহ। ইন্টারনেটে কত জিনিস দেখা যায়, কিছু ভালো জিনিসও দেখা যায়। এক বাচ্চা ওই গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে, ইন্টারনেটে দিয়েছে। গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে আর বলছে যে আম্মা স্টার জালসা দেখায় ব্যস্ত, আমার কেয়ার করার সময় আম্মার নাই। তা আমি কি কাজটা ভুল করলাম? আমার নিজের ক্ষুধাটা নিজেই গাভীর মাঠ থেকে মিটিয়ে নিলাম। যার বাড়িতে গাভী নেই তার ছেলে কি খাবে? ইন্টারনেট নিয়ে চলতে চলতে ওর তরকারি পুড়িয়ে গেছে। ইন্টারনেট দেখতে দেখতে ওর সালাতের টাইম চলে গেছে। ইন্টারনেট দেখতে দেখতে আরো অনেক দুর্ঘটনা ঘটে গেছে। ইন্টারনেট টিপতে টিপতে রাস্তা পার হতে হতে গাড়ির তলে চাপা পড়েছে। ইন্টারনেট দেখতে দেখতে ট্রেনের টাইম চলে গেছে। বহু কিছু দুর্ঘটনা এর ভিতরে ঘটছে।